আজকের একটা চ্যালেঞ্জ নিয়েছি, লন উলফের যতক্ষণ না পর্যন্ত র্যান্ডমলি মেয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা হাল ছাড়বো না, একের পর এক ম্যাচ স্টার্ট দিতেই থাকবো। তারপর মেয়ে পড়ে গেলে আমরা তাকে পটানোর চেষ্টা করব। এটাই মূলত আজকের মিশন অ্যান্ড চ্যালেঞ্জ। গত ভিডিওর গিভওয়ের দুটো উইকলি রেজাল্ট দেওয়া হবে, আর আরেকটা উইকলির গিভওয়ে কিন্তু এই ভিডিওতে থাকছে। স্ক্রিনে একের পর এক কোড উঠবে, তোমরা ফুল ভিডিও দেখে কালেক্ট করবা আর কমেন্ট করবা তোমাদের ইউআইডির সাথে। তো বাড়তি প্যাক বাদ দিয়ে চলো একটা লন উলফ স্টার্ট দিয়ে দে আর আমাদের চ্যালেঞ্জের দিকে এগিয়ে যায়। তো ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখি যে আমাদের ম্যাচে কিন্তু মেয়ে পড়ে গিয়েছে। তো এখন আমাদের কিন্তু চুপচাপ একটু ভদ্র সাজতে হবে আর মেয়েটাকে আস্তে পটাতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, মাইক খোলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। কি রে ভাই, এটা ছেলে নাকি মেয়ে? বয়স যে ছেলে ছেলে লাগতেছে। এই যে ভাইয়া, আপনি কি আমার কিছু বলছেন? উল্টাপাল্টা কিছু বললে যদি আবার বের হয়ে যায়। না আপু, আপনাকে তো কিছু বলি নাই। বলতেছে আপনার বয়সটা অনেক কিউট, পিচ্ছি বাচ্চাদের মতন। আপনি কি বাচ্চা নাকি মেয়ে আমি বুঝতেছি না। শতানার বাচ্চা, চরিত্রহীন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি পিচ্ছি ছেলে নাকি আসলেই মেয়ে? আপনার সাথে এখানে এত কথা বলা পসিবল না। আমাকে বিকাশে পেমেন্ট করেন, দেন ইমুতে আসেন, ওইখানে কথা হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর পেমেন্ট করলি গাইস। আমি কোন জায়গায় চলে এসেছি? আপু আপনি ভালো থাকেন, হ্যাঁ আমি ম্যাচ থেকে গেলাম। আল্লাহ গো আল্লাহ, কোন ছাত্র আমার বাঁচাইল আল্লাহ। ভাই জান্ডা লই আইছি ভাই, কার পাল্লাই ফুললাম। গেলাম ফ্র্যাঙ্ক করতে, নিজেই ফ্র্যাঙ্কে শিকার হয়ে গেছি। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। তো গাইজ এইভাবে একের পর এক লন উলফ স্টার্ট দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু পাচ্ছি না, মেয়ে পাচ্ছি না। সর্বশেষ আরেকটা স্টার্ট দিয়ে তারপর পেয়ে গেলাম। বাকিটা তোমরা দেখো ম্যাচে কি হয়। ম্যাচে এসে দেখি আপুর নাটকের ডঙ্গিলা কিন্তু ইমোট দিতেছে একের পর এক। तो गाइज मैं तुमको भाभी को लिए गेम खेलते आता हूँ, तो वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होता है। तुम सब लोग वीडियो कंटिन्यू करता है, ठीक है? বুঝলাম না, এর মাথাটা গেছে নাকি? আবুল তাবুল কি কি বলতেছে, নিজেই কি জানে? ए मिस, तुम की मेरे को किचु बोलेंगा? ভাই আপনি উল্টাপাল্টা কি বলতেছেন? আপনি কি মাথা ঠিক আছে? मैं तुमको जिज्ञासा करता हूँ, तुम की मेरे को মানে তুমি কি আমাকে কিছু বলেছো? না ভাই, আমি তো আপনাকে কিছু বলি নাই। আপনি একটু মাইকটা ঠিকভাবে অফ করে খেলেন। হ্যাঁ আসলে আপু আমি মাইক অফ করলে খেলতে পারি না। এই দেখেন আমি কত সুন্দর করে মাইক অন করে। আরে সবসময় তো সবার খেলা হয় না, সমস্যা না, পর রাউন্ডে ঠিক করে খেলবো। আরে বাল, আপনি একটু মাইকটা অফ করে খেলেন না ভাই, কি শুরু করে দিছেন? তারা শালের বেটি, তোকে পটাইতে আমার 1 সেকেন্ড সময় লাগবে তারা। ভাই আপনি মেবি গালি দিয়ে আমাকে কিছু বলছেন। আরে আপনাকে গালি দিতে যাবো কেন? আচ্ছা একটু কথাটা অফ করেন, আমার একটা ইমার্জেন্সি কল আসছে। হ্যাঁ মতিন, ফার্স্টে যে ইউআইডিটা দিছি না ওইটাতে 12,000 ডায়মন্ড মারবা, আর সেকেন্ড যে ইউআইডিটা দিছি ওইটা হচ্ছে লতিফের, ওইটাতে 2,000 ডায়মন্ড মারবা, ঠিক আছে? ভাই আপনি এত ডায়মন্ড টপ আপ করেন? আর অবাক হওয়ার কি আছে? আমি কি টাকা দিয়ে করি নাকি? এগুলো তো ফ্রিতেই করি। বলেন কি? বাট কিভাবে? পিকলাক নামে একটা গেম আছে, ওইখান থেকে আমি টাকা ইনকাম করে ফ্রিতে টপ আপ করি। তো গাইস তোমাদেরকেও শিখিয়ে দিচ্ছি। গাইস এখানে তোমাদের রিসার্চ করতে হবে, 100 থেকে 50,000 টাকা পর্যন্ত ডিপোজিট নিয়ে তোমরা খেলতে পারো। লাখ লাখ টাকা কিন্তু উপার্জন করতে পারো, খুব দ্রুত টাকা উত্তোলন করতে পারবা। 500 টাকা রিসার্চ করে কিন্তু 3,000 টাকা পর্যন্ত আয় করেছি। তাৎক্ষণিক আমন্ত্রণ, তাৎক্ষণিক উত্তোলন, 24 ঘন্টা পর্যন্ত কিন্তু গ্রাহক সেবা, সাইন আপ করলে পাচ্ছেন 30% পর্যন্ত বোনাস। এখানে মাত্র 2 থেকে 3 ঘন্টা কাজ করে দৈনিক বোনাস নিতে পারেন, সাপ্তাহিক বোনাস পেতে পারেন। প্রথম রিসার্চে 50% পর্যন্ত অতিরিক্ত বোনাস পেতে পারেন। আপনার রেফার কোড ব্যবহার করে কেউ যদি সাইন আপ করে টাকা ডিপোজিট করে তাহলে আপনিও পেয়ে যেতে পারেন 150 টাকা পর্যন্ত। তাই আর দেরি না করে এখনই পিন কমেন্ট চেক করুন, গেম খেলে টাকা ইনকাম করুন। ফ্রি টপ আপ আমার লাগবে না, এবার তো একটু থামবেন নাকি? আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? কথা না বলে রাউন্ডটা আনেন, নয়তো কিন্তু আমি ব্যাক দিয়ে দিবো। আপনি ব্যাক দিতে হবে না, এখানে দেখেন আমি কিন্তু কি সুন্দর করে মুভমেন্ট করে মেরে দেব। এই দেখেন বিটুকে সিটুকে এরকম মুভমেন্ট দেখছেন জীবনে? দেখছেন? এখন দেখেন এনিমিটা মনে হয় আমার সামনে আসছে, লাস্ট এনিমি। এটা কি তারা এত কিতা বয় দিছে, এটা মাইরা দিছে দেখ না, এটা এত মরে নাই। এটা কি ছিল? এই দেখেন হেডশট, এই দেখছেন হেডশট দিতে পারছেন জীবনে? এই দেখেন এই কারণ আরেকটা মারে। দেখছেন রাউন্ড নাকি আমি আনতে পারতাম না। খেলা শিখেন, খেলা শিখেন, খেলা তো ফারান না যায় যে আগে মইরা যান। কি বললেন আপনি? আমি খেলা পারি না? আচ্ছা তাহলে আপনি খেলেন, আমি গেলাম। আর না না না, আপনি খেলা পারবেন না কেন? আপনি তো অনেক ভালো খেলেন। ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিই। অনেক ভালো খেলেন। আসলে আপনার সাথে আমি একটু মজা করতেছি, আপনাকে রাগাইতে ভালো লাগে, আপনার রাগটা অনেক অনেক মিষ্টি লাগে আমার দিকে, বিশ্বাস করেন। বুঝছি, আর পাম দিতে হইব না। এক তো নিজেই খেলা পারেন না, আবার বলতেছেন যে আমি পারি না। জান ঠিক করে খেলেন। আপনার জন্য একটা চ্যালেঞ্জ, এই রাউন্ডে যদি 2টাকে মেরে রাউন্ডটা বের করতে পারেন তাহলে আপনাকে আমি একটা গিফট খুঁজে দিব। অনেক ভালো একটা ছেলে আছে আমার কাছে। আমারও তো বালসাল লাগবো না। এই দেখেন হেডশট। খেলা তো পারেন না, খেলা শিখেন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আপনি জানেন ডেইলি আমাকে কত মেয়ে ডিস্টার্ব করে, কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। আমি এমন একজনকে খুঁজতেছিলাম যার মানে কথাগুলো অনেক মিষ্টি হবে, মানুষটা অনেক সুন্দর হবে, অনেক ভদ্র হবে, আমার সাথে মন মিলিয়ে কথা বলবে, মানে বলতে গেলে আপনার মতো আর কি। মনে হয় অবশেষে পাইয়ে গেছি। আইসে পাগলের সুখ মনে মনে, কখন আমি আপনার সাথে মন মিলাই কথা হইছি।
যত সব পাজাইরা আমার আর খায়া দেয়া কাম নাই, আমি হাল লগে পিরিত করুম। আমার মাথাটা গরম করে দিচ্ছিস। তুই করবি, তোর 14 গোষ্ঠী করবো, তোর মামতো বোন করবো, তোর খালতো বোন করবো, তোর চ্যাটো বোন করবো, তোর ফুফাতো বোন করবো। তুই না করলে আমার বাল ছিঁড়া গেল। তাদের তো ঠেকা লাগছে তোর লগে প্রেম করার লেগে। হালা বলো দেখটা। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, বুঝছি। আপনি আমার সাথে প্রেম করা লাগবে না। আর আমি ভাবছি যে আমি তো কখনো জিএফ বানাই নাই, যে বানাইলে এই যে দামি দামি রেস্টুরেন্টে ঘুরমু, আমার বাইকের পিছনে নিয়ে ঘুরামু। আর বিয়ের পর ভাবছি যে হানিমুনে স্যান্ড মার্টিন নিয়ে যাবো। কোনো কথা নাই, মানে প্যারা নাই, ফুল ছিলে রাখবো। বাট এখন তো হইলো না, তাইলে দেখি অন্যদিকে দেখতে হইব। বুঝতেছি না শালাই কি চাপা মারতেছে নাকি রিয়েলি বলতেছে। আচ্ছা যাই হোক, ওরে বুঝতে দেওয়া যাইবো না, আমি যে রাজি আছি। আপনি গুনগুন করে কি বলতেছেন? আচ্ছা ভালো কথা, এতক্ষণ ধরে তো পিটাপিটি করতেছি, বাট আপনার নামটা তো স্টিল জানা হলো না। এই তো হ্যাঁটার পুতনি আবার লাইনে এসে। এবার আমি একটু বাপসাপ নিয়ে কথা বলবো। বলতেছি আপনি আমার নাম জেনে কি করবেন? না এমনি জানতে চাইছিলাম আর কি। কেন, নাম কি জানা যাবো না? এমনি জানতে চাইছেন না অমনি জানতে চাইছেন, ওইটা তো আমি ভালো করে জানি। এত গুনগুন করেন কেন বুঝলাম না, যেটা জিজ্ঞেস করছো ওইটা বলেন। আরে আমি গুনগুন করে কি বলবো, আমার ওই যে ক্লাসের পড়া আছে তো, ওইগুলা মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করি, ভুলে যাই। আসলে গেম খেলা কারণেও আমি পড়তে হয়, কারণ ক্লাসের ফার্স্ট বয়, বোঝেন না, সবসময় ফার্স্টে থাকি, আর কি পড়া পারি না। বাট আপনার নামটা তো স্টিল জানা হলো না। আমার নাম জানতে চাইছেন তাই তো? আমার নাম হয়েছে যে, আমার নাম আই লাভ ইউ। শতানার বাচ্চা চরিত্রহীন। আপনি এটা কি বললেন? আরে এটা আমি আপনারা বলি নাই তো, আমার খাইয়া দেয়া কাম না যে আমি আপনারা মানে আই লাভ ইউ বলবো। আমার নামটাই আই লাভ ইউ, বুঝছেন? আজব তো, এইটা আবার কেমন নাম? আব্বা আম্মা গরু ছাগল কাইটা আগে কে দিয়ে নাম রাখছে, আর হেডার পুতনি কয় আজব তো। আজব তো গেলি কেন? আরে রাইগেন না, এটা ছাড়া কি আপনার অন্য কোনো নাম নাই? না আর কোনো নাম নাই, আমার নাম একটাই আই লাভ ইউ। ডাকলে এটার করে ডাকতে হইব। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আই লাভ ইউ ভাইয়া নামেই ডাকবো। খতম। না এত ভাইয়া টাইয়া ডাকার দরকার নাই, যদি পারেন নাম দিলেও ডাকবেন বেশ, আর নাহলে ডাকার দরকার নাই। সমাজ রে আচ্ছা এই নামে রাখতে আমার কোনো প্রবলেম নাই, আপনি যেটা বলবেন ওইটাই হবে। আচ্ছা আপনি খেলেন, আমার ছোট ভাই কি জানি ইমার্জেন্সি দরকার, আমার কাছে দূরে আইছে। ভাইয়া ভাইয়া, তুমি যে মতিন কাকার টাকা চুরি করে 12,000 ডায়মন্ড টপ আপ করছো, ওইটা কাকাই যাই না গেছে, কাকাই পুলিশ ডাকছে। কি কস? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই কইতাছি, দরজার বাইরে পুলিশ দাঁড়ায় রয়েছে। কি হয়েছে? আপনার ছোট ভাই কি জানি বললো? আচ্ছা আপু আপনি খেলেন, আমি একটু পর আসতেছি, আমার একটা 20 লক্ষ টাকার ডিল আছে, বুঝছেন? চুরি করে টপ আপ করছে, আবার বলে 20 লক্ষ টাকার ডিল করতে যাইতেছে। শালা তো অনেক বড় চাপাবাজ। তাইলে কি এতক্ষণ আমার লগে চাপা মারলো? দূর, ভাবছিলাম একটা বড় লোক চাই বলদ পেলাম, নিজের মতো করে একটু নাচাম, তাও হইলো না। হালির ঘরে হালি, আমার জানলো টানাটানি, তুই আমরা বলদ মারাইতে এসেছিস না? আচ্ছা তোর ব্যাপার পরে দেখতেছি, এখন কি দরজা খুলবো নাকি খুলবো না? দুই মাস পর আইসেও ব্যথা করতেছে। তো গাইস আগের ভিডিওতে তোমরা যে দুইজন উইকলি পাইছিলা, দেখো এই দুইজন পাইছো। আর আজকের কোডটি মিলাইয়া তোমাদের ইউআইডিটা দিয়া কমেন্ট বক্সে একটা ফিট করে দিও, তাহলে একটা উইকলি পাইয়া যাবা। আর যারা ভিডিওটাতে এখনো লাইক করো নাই, লাইক করো। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ব্যথার চোটে কথা কইতে পারতেছি না, বুঝছো? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।